তুমি কি কখনো ভেবে দেখেছো যে জীবনের আসল খেলাটা কখন শুরু হয়? আমরা প্রত্যেকেই মনে করি আমাদের জীবনের আসল খেলাটা শুরু হয় আমাদের যৌবন বয়স, অর্থাৎ 20 থেকে 25-এর মধ্যে। কিন্তু সবচাইতে এটা একটা ভুল ধারণা। 20 থেকে 25 বছর বয়স, এই বয়সটা হচ্ছে আমাদের একটা আবেগের বয়স। এই বয়সটা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় কখনোই তৈরি করতে পারে না। এই বয়সটাতে আমরা ম্যাক্সিমাম আত্মনিয়ন্ত্রণ করতে পারি না, আবেগটাকে কন্ট্রোল করতে পারি না, সেলফ ডিপেন্ড হতে আমরা পারি না। এমনকি এই সময় আমরা অনেকেই ইম্যাচিওর কথাবার্তা বলে থাকি, যেগুলো আমাদেরকে 40 বছরের একটা মানুষের সঙ্গে পার্থক্য তৈরি করে দেয়। মানুষের জীবনের গেম শুরু হয় 40 ইয়ার্সের পর থেকে। এটাই হচ্ছে আসল জীবনের বাস্তব কথা। 40 ইয়ার্স মানে আমরা অনেকেই ভাবি যে আমাদের জীবন শেষের দিকে, কিন্তু না বস, 40 ইয়ার্স মানে হচ্ছে ইউ আর দ্য গেম চেঞ্জার। 20 থেকে 25 বছরে আমরা যে সমস্ত ভুলগুলো করে থাকি, 40 বছরে কিন্তু সেই ভুল হওয়ার চান্স 90% থাকে না। 20 থেকে 25 বছর বয়সে আমরা যে কোনো কাজের সিদ্ধান্ত নিতে গেলেই দোমনায় ভুগি, কিন্তু 40 ইয়ার্সে এসে আমরা সেই সিদ্ধান্ত নিতেও ভয় পাই না, কারণ তখন আমরা আত্মনির্ভর, আত্মনিয়ন্ত্রণ এবং সেলফ কনফিডেন্স, এই সব গুণগুলো আমাদের মধ্যে বিরাজমান। আজকে এমন 3টি অভ্যাসের কথা বলবো যেগুলো 40 বছরের বয়সেই এগুলো লক্ষ্য করা যায়, এবং তুমি নিজেও খেয়াল করলে বুঝতে পারবে যে এই 40 বছর বয়স্ক মানুষ যারা হয় তাদের প্রতি আকর্ষণ কিন্তু সব সময় বেশি থাকে, মানুষের ফোকাস তাদের দিকে বেশি থাকে, কারণ তারা ম্যাচিওর পারসন, তারা সেলফ ডিফেন্ড পারসন, তারা আত্মনির্ভর পারসন। তাদের মধ্যে কোনো ইগো কাজ করে না, তাদের মধ্যে কোনো বেহিসাবি কাজ করে না, তাদের মনের মধ্যে কখনো লোক দেখানো কাজ করে না, তাদের মনের মধ্যে কখনো পার্সোনালিটি নিয়ে টেনশন থাকে না, তাদের নতুন কিছু সৃষ্টি করার নিয়ে ভয় থাকে না, কারণ তারা জানে যেখানে হারানোর কিচ্ছু নেই তার। এখানে সে জাস্ট এসেছে ক্রিকেটে ব্যাট করার জন্য, যেখানে স্লগ ওভারে যেমন শুধু ব্যাট চালানো কাজ, এই 40 ইয়ার্সের ব্যক্তিগুলো শুধু এই স্লগ ওভারের জন্য ওয়েট করে আছে। এরা শুধু ব্যাট চালাবে সে সময়। আর 20 থেকে 25 বছরটা হচ্ছে জাস্ট তোমাকে বিগিনার্সদের জন্য, যখন জীবনের কোনটা ঠিক কোনটা ভুল এই সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা খুব টেনশনে থাকি। আমরা এই সময় রিলেশনশিপ নিয়ে খুব দোমনায় ভুগি। আমরা এই বয়সে ইমপ্রেস করার চেষ্টা করি সামনের জনকে, যাতে করে সে আমার থেকে হারিয়ে না যায়। কিন্তু 40 ইয়ার্সের ব্যক্তিরা হারানোর কোনো ভয়ই করে না, কারণ তারা জানে তারা সেলফ ডিপেন্ডেবল, সেলফ কন্ট্রোলের মধ্যে আছে, ইভেন তাদের নিজের একটা সেলফ রেসপেক্ট আছে। এই সমস্ত গুণাবলীর জন্যই 40 বছরের একজন ব্যক্তির জীবনে আলাদা খেলা তৈরি হয়ে যায়, এবং সেই 40 বছরের ব্যক্তিটাই একটা গেম চেঞ্জারের ভূমিকা পালন করে জীবনে, এবং সেই 40 বছরের ব্যক্তিটাই জীবনে একটা গেম চেঞ্জারের ভূমিকা পালন করে। আমাদের অনেকেই ভাবি যে 20 থেকে 25 বছর হচ্ছে বেস্ট স্টার্টিং লাইফ, কিন্তু এটা সবচাইতে ভুল ধারণা। 20 থেকে 25 হচ্ছে আমাদের জাস্ট প্ল্যানিং করতেই কেটে যায়। আমরা যারা 20 থেকে 25-এর মধ্যে বিলং করি তারা প্রত্যেকে কী ভাবি যে কাউকে ইমপ্রেস করতে হবে, কাউকে হারাতে দেওয়া যাবে না জীবনে, প্রেমের পিছনে ছুটে বেড়াচ্ছি, নিজেকে তৈরি করব কোন দিকে গেলে আমাদের বেস্ট হবে সেইটা দিকে ছুটে বেড়াচ্ছি, দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছি। আমরা জানিও না যে আসলে আমাদের কোন পথটা পারফেক্ট। আমাদের লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে আমরা হিচকিচিয়ে যাই, এটা ডিসিশন নিতেই পারি না তখন যে আমাদের কোনটা পারফেক্ট আমাদের জন্য। বিশেষ করে রিলেশনশিপের দিক থেকে এই 20 থেকে 25-এর ছেলেমেয়েরা সবচাইতে বেশি ডিপ্রেশনে ভোগে, কারণ এরা নিজেরাই জানে না এদের অ্যাম্বিশন কি, এদের এম কি, লাইফের কোন দিকটায় এরা যেতে চায়। এরা আত্মনির্ভর হতে চায়, কিন্তু আত্মনির্ভরের পথ তখন বুঝতে পারে না, কারণ তখন জীবনটা একটা লম্বা রেসের মধ্যে ছুটছে। সে রেসের ঘোড়ার মতো চারিদিক দিকবিদিক হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকের ভিডিওটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের বয়স 40 এবং যারা এখন মনে করছে তাদের জীবনে প্রায় শেষের দিকে। কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের আজকেই একটা গতিপথ পাল্টাতে চলেছে। হয়তো আপনার জীবনের স্বপ্নের যে নতুন দিশা আপনি আজকে হয়তো এই ভিডিওটা দেখার পর পেয়ে যাবেন। হয়তো আপনি যে স্বপ্নটাকে মাঝপথে ফেলে আসছেন বা ভাবছেন সেইটাকে নিয়ে আবার শুরু করতে পারবেন আপনি। আপনার যেটাকে মনে হচ্ছে ভয়, দেখবেন এই ভিডিওটা দেখার পর আপনার মধ্যে একটা সাহসের সঞ্চার হবে, এবং নিজে একটা আইকনিক পার্সন হয়ে দাঁড়াতে পারবেন সবার বুকে। চলুন শুরু করি আজকের আলোচনা। তার আগে প্রত্যেককে বলবো লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আজকের ভিডিওটা হচ্ছে আপনার জীবন বদলানোর একটা রঙিন ভিডিও। আপনি ভাবছেন 40 বছর বয়স হয়ে গেছে মানে জীবনের গল্পটা শেষ। না, 40 বছর হয়ে গেছে মানে আপনার জীবনে আপনি একজন গেম চেঞ্জার, সমাজের বুকে আপনি একজন খিলাড়ি ম্যান, যাকে লোকে আইকন পার্সন ভাববে, যার প্রতিটা কাজ মানুষ দেখতে চাইবে, যাকে মানুষ ভরসা পাবে, যাকে মানুষ ভাববে যে এই ব্যক্তিটার থেকেই কিছু শিখতে হবে।
যাকে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে, যার পাশে মানুষ দাঁড়াতে ভয় পাবে না। আজকের পর থেকে আপনার মনের মধ্যে যত নেগেটিভিটি আছে, যত ডাউটনেস আছে, সব কিন্তু আজ ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। 40 ইয়ার্স এজ হচ্ছে এমন একটা এজ যে সময় মানুষ কিন্তু আবেগে ভাসে না, যে সময় মানুষ অন্যের নির্ভর হয়ে থাকতে চায় না, সে নিজে নেতৃত্ব দিতে চায়, সে নিজেই নিজের কেন্দ্রবিন্দু হতে চায়, এমনকি সে নিজেই সবার কাছে আইকনিক পার্সন হতে চায়। এই বয়সটা এমন যেখানে করে প্রত্যেকটা নারী বলুন পুরুষ বলুন নাড়িয়ে দেয় তার সমাজটাকে। বিশেষ করে 20 থেকে 25 বছর বয়স যাদের, তাদের মধ্যে একটা রিলেশনশিপ নিয়ে খুব টেনশনে কাজ করে। এই সময়টায় হারানোর ভয়টা খুব তাদের মধ্যে কাজ করে, কারণ তাদের লাইফের এমটা তারা ঠিক করতে পারে না। তারা জানে না যে তাদের কোনটা দরকার, তারা বুঝতে পারে না যে ভবিষ্যতে তাদের কি হতে চলেছে। এইটা নিয়েই তারা একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে। এর ফলে কি হয়, তারা ডিপ্রেশনের দিকে চলে যায়, তারা দিক ভুলে যায়, তারা নিজের কর্মকাণ্ড কি সেটা বুঝতে পারে না। কিন্তু 40 ইয়ার্স এজ হচ্ছে এমন একটা এজ যেখানে পিছনে ঘুরে তাকানোর কোনো চান্স নেই। এই 40 ইয়ার্স এজ হচ্ছে এমন একটা এজ যেখানে আপনি একটা আগুনের গোলা, যেখানে আপনাকে দেখে আরও 10টা নারী হোক পুরুষ হোক আপনাকে দেখে কিছু শেখার চেষ্টা করবে, আপনার দিকে আসার চেষ্টা করবে, আপনার থেকে ইমপ্রেস হওয়ার চেষ্টা করবে তারা। এমনকি আপনার বিহেভিয়ার, আপনার কর্মকাণ্ড, আপনার ডিসিশন তাদেরকে অনুপ্রাণিত করবে। আজকে যে 3টে অভ্যাসের কথা বলবো, এই 3টে অভ্যাস শুধুমাত্র 40 ইয়ার্সের এজের মধ্যেই বিশেষভাবে লক্ষ্য করা যায়। প্রথম যে অভ্যাসটা আপনি লক্ষ্য করলেই পাবেন, যেটা হচ্ছে আবেগের নিয়ন্ত্রণ। এই 40 ইয়ার্স এজে গিয়ে দেখবেন আপনি তারা আবেগে ভেসে কোনো কিছু করতে চায় না, যেটা 20 থেকে 25 ইয়ার্সের এজের ছেলেমেয়েরা নির্দ্বিধায় করে ফেলে। এমনকি তাদের সেই একটা আবেগের বশে করা কাজই তাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার করে দেয়। 40 ইয়ার্স এজে আপনি একটা পরিপূর্ণ পুরুষে পরিণত হন, তখন কিন্তু আপনার যুবকের যে আবেগ সেটা কিন্তু আপনার মধ্যে থাকে না। তখন আপনি পরিপূর্ণ একজন মানুষ, যিনি নিজেই নিজের মালিক এবং যিনি নিজেই নিজের নিয়ন্ত্রণ করতে পারেন। তো 40 বছর বয়সটাকে আপনি অবহেলা না করে আপনার নিজের মধ্যে যে শক্তিটা আছে সেইটাকে প্রদর্শন করুন, সেইটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করুন। দেখুন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো রয়েছে, যে পাওয়ারটা রয়েছে, সেটা সামনের জনকে আকর্ষণ করতে বাধ্য হবে। দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে আমাদের পরিসর নির্বাচন। খেয়াল করলেই পাবেন 20 থেকে 25 বছরের ছেলে বা মেয়েরা একটুখানি আবেগে কথা বললেই তারা সেখানে ভেসে যায়, একটু ইমোশনালি কথা শুনলেই তারা আবেগে ডুবে পড়ে, একটুখানা যদি কেউ সেন্টিমেন্টাল কথা বলে সেখানে করে তারা বেশি ডুবে যায়। এমনকি তাদের ইগো সিস্টেমটা সবচেয়ে বেশি সেই সময় কাজ করে। কিন্তু 40 ইয়ার্সের ক্ষেত্রে এই কোনো গুণই তাদের মধ্যে কাজ করে না। 40 ইয়ার্সের ক্ষেত্রে তারা পুরো পজিটিভিটি পায়, তারা জীবনের রিয়েলিটির জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তারা এতটাই সাহসী হয় যে অন্যরা তাদের দেখে দৃষ্টি আকর্ষণ সহজেই করে ফেলে, যেটা 20 বা 25 ইয়ার্সের ছেলেমেয়েরা দৃষ্টি আকর্ষণ করার জন্য লাফিয়ে বেড়ায়। তারা চেষ্টা করে সকলের দৃষ্টির সামনে যাওয়ার, যাতে করে তারা সামনের জনের কাছে অ্যাট্রাকশন পেতে পারে। কিন্তু 40 ইয়ার্স এজে কোনো অ্যাট্রাকশনের কোনো চান্স নেই। এখানে আপনি নিজেই অ্যাট্রাকশন, এখানে আপনার সামনের ব্যক্তিটা দেখে আপনাকে অটোমেটিক আকর্ষিত হয়ে আপনার কাছে চলে আসবে। যেমন কাম, ক্রোধ, লোভ এই 40 ইয়ার্স এজে এসে একদম কন্ট্রোলের মধ্যে চলে আসে। তখন কিন্তু আপনি আবেগে নয়, একদম বি প্র্যাকটিক্যাল তখন। তৃতীয় এবং মারাত্মক অভ্যাস যেটা, সেটা যে পারপাস অফ গোল, মানে লক্ষ্য নির্ধারণ। এই 40 বছর বয়স এসে না কোনো নতুন করে লক্ষ্য নির্ধারণ করতে হয় না, কারণ তার লক্ষ্য অলরেডি সে নিয়ে এসেছে। আর 20 থেকে 25 ইয়ার্সের এজের ছেলেমেয়েরা তারা লক্ষ্য নির্ধারণ করে না, তারা দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়, কারণ তাদের তখন মাথার মধ্যে প্রচুর স্বপ্ন থাকে, প্রচুর এম থাকে। তারা নিজেরাও জানে না যে তাদের জন্য কোনটা পারফেক্ট, তাদের কোনটা করা উচিত। কিন্তু 40 ইয়ার্স এজে এসে আপনি কখনোই ভাববেন না যে আপনি আবেগের বশে চলছেন। আপনি নিজেও জানেন যে আপনার জীবনের কোনটা সঠিক এবং কোনটা ভুল। আপনি নিজেও জানেন যে কোন সার্কেলের মধ্যে থাকলে আপনি সবচেয়ে সুরক্ষিত। আপনি তখন একজন আত্মনির্ভরশীল মানুষ, আপনি তখন সমাজের বুকে একজন নেতা। যে ব্যক্তিটা নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে এবং সামনের ব্যক্তিটাকে অটোমেটিক তার কাছে আনতে বাধ্য করে। মানুষ 40 ইয়ার্স এজটাকে যতটা বোকা মনে করে যে হয়তো বয়সের শেষ, আসলে 40 ইয়ার্স এজটাই হচ্ছে গেম চেঞ্জার লাইফের। এখন যদি আপনি মনে করেন যে 40 ইয়ার্স এজে দাঁড়িয়ে আপনি কি তাহলে সত্যি প্রকৃত সেলফ ডিপেন্ডেবল হতে পেরেছেন, বা নিজেকে লিডারশিপ করতে পেরেছেন, বা নিজের ডিসিশন নিজে শিখেছেন, যেটা আপনি করতে পারছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 40 এজের মানুষটাকে আমরা যতটা মনে করি যে এরা বোকা, আসলে এরা হচ্ছে লোক দেখানোতে বিশ্বাসী নয়। এরা জানে ভালো করে যে দুনিয়াতে দেখনদারি চলে না বেশি দিন। এরা বি প্র্যাকটিক্যাল লাইফে, এরা জানে যে জীবনের বাস্তব পটভূমি আর স্বপ্নের পটভূমি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ধাক্কা খেতে খেতে আজকে এই বয়সটা এসে পৌঁছেছে এবং এই বয়সটাতে দাঁড়িয়ে তারা সব কিছু নিজের রিয়েলাইজ করতে শিখে গেছে এবং এই এজটাতে কি তার করা উচিত এবং এর রেজাল্ট আগামী দিনে কী হবে সেটা টোটালি সে জানে। এবং তার মধ্যে যত দুর্বলতা আছে সে কখনোই চাইবে না সামনের ব্যক্তির সামনে ফোকাসে আনতে, সেটাকে সে চাইবে সবসময় তার মধ্যে পজিটিভিটি যেগুলো আছে, তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো কন্ট্রোলের মধ্যে আছে
তার মধ্যে যে জিনিসটা ছড়ালে তার সার্কেলের মধ্যে একটা পজিটিভিটি আসবে, এমনকি তার ইমপ্রেশন হাই হবে, সেই জিনিসগুলোই সে সবার সামনে আনার চেষ্টা করবে। এমনকি এই বয়সে দাঁড়িয়ে আবেগ দিয়ে কোনো কাজ সে করতে চাইবে না। যে কাজের মধ্যে তার মনে হবে যে এটা ভুল, এটা করা ঠিক নয়, সে কখনোই তার মধ্যে ঢোকাতে চায় না। সে চেষ্টা করে সবসময়ের জন্য যে আগামী দিনে যেন সে একজন আইকনিক পার্সন হতে পারে এবং আগামী ভবিষ্যৎ যেন তাকে দেখে শেখে। আপনি লক্ষ্য করলেই পাবেন যে 20 থেকে 25 বছরের ছেলেরা বিশেষ করে মেয়েদের প্রতি অ্যাট্রাকশনের জন্য এক লাফিয়ে লাফিয়ে বেড়ায়, চেষ্টা করে জীবনে যাতে করে তার সঙ্গে যে লাভার্স তার রয়েছে সে যেন হারিয়ে না যায়। তার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, এমনকি তার নিজেকে সমাজে এস্টাবলিশ করার জন্য সে উঠে পড়ে লাগে, কিন্তু জানে না যে এটা তার ফিউচার নয়। সে জানে না যে আজকে যার জন্য সে এত কিছু স্যাক্রিফাইস করতে চাইছে বা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘুরছে, আগামী দিনে সে আরও অন্ধকারের দিকে ঠেলে যাবে। কিন্তু এই 40 ইয়ার্স এজ, এই এজে কিন্তু আমরা এই ধরনের আবেগ, সেন্টিমেন্টাল, ইমোশনাল কোনো কিছু ভূমিকা নেই। এই সময় আমরা বি প্র্যাকটিক্যাল প্রত্যেকে, আমরা জানি যে আমাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। এই 40 ইয়ার্সের মানুষগুলো কিন্তু ছেলে নয়, তখন একজন তরতাজা পুরুষ, একজন যাকে নারীরা নির্দ্বিধায় নির্বিশেষে নিঃসন্দেহে ভরসা করতে পারে। কারণ তারাও জানে যে তারা এখানে ইনসিকিওর নয়। তারা জানে যে ব্যক্তির কাছে আবেগ নেই, যে ব্যক্তির কাছে ইমোশনাল নেই, যে ব্যক্তির সেলফ কন্ট্রোল হারানোর ভয় নেই, তার কাছেই মানুষ বেশি আকর্ষিত হয় এবং তার দিকেই মানুষ নির্দ্বিধায় ছুটে আসতে চায়। এই 40 ইয়ার্স এজটাকে আপনি জানবেন আপনার লাইফের গোল্ডেন পিরিয়ড চলছে এখন, এবং এই গোল্ডেন পিরিয়ডে আপনি একজন গোল্ডেন আইকনিক পার্সন যদি আপনি নিজে সঠিকভাবে নিজের পরিচালনা করতে পারেন।